শয়তান আমাদেরকে স্মরণ করিয়ে দেয়, খবরদার আল্লাহর শুকরিয়া আদায় করো না। শয়তান শুধু এইটা চিন্তা চেতনা মনের ভিতরে ঢুকিয়ে দেয়, আদম সন্তান, আরে এই ধন সম্পদ, গাড়ি, ব্যাংক ব্যালেন্স, এগুলো তো তোমার মেধায় অর্জন করেছো, আল্লাহ তোমাকে এগুলো দেয় নাই। তুমি চিন্তা করো একটু। এইরকম অসওয়াসার কুমন্ত্রণা প্রতিটা আদম সন্তানের অন্তরে শয়তান নিক্ষেপ করে। ফলে আমরা আল্লাহর শাস্তির সেই সম্মুখীন হয়ে যাই, আযাবের সম্মুখীন হয়ে যাই। আর আমাদের এই আযাবগুলো মোকাবেলা করার মতো কোনো শক্তি পরবর্তীতে আমাদের থাকে না, ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন এজন্য শুকরিয়া আদায় করো। আল্লাহ রাব্বুল আলামিন শয়তান যে আমাদেরকে শুকরিয়া আদায় করতে দেয় না, এটা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারিমে স্পষ্টভাবে উল্লেখ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারিমে জানিয়েছেন, সুম্মা লাআতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম ওয়া আন আইমানিহিম ওয়া আন শামাইলিহিম ওয়া লা তাজিদু আকসারাহুম শাকিরিন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, শয়তানের সেই ঘটনাটাকে, আল্লাহ শয়তানের সেই মুখের ওয়াদাটাকে রেকর্ড করেছেন। আল্লাহ বলেন, শয়তান সেই দিন বলেছে, লাআতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম, আমি মানুষকে কুমন্ত্রণা দেওয়ার জন্য মিন বাইনি আইদিহিম, সামনের দিক দিয়ে আসবো, মানুষকে সামনের দিক থেকে কুমন্ত্রণা দেবো। ওয়া মিন খালফিহিম, পেছন দিক থেকে কুমন্ত্রণা দেব। ওয়া আন আইমানিহিম, ডান দিক থেকে আমি শয়তান কুমন্ত্রণা দেব। ওয়া আন শামাইলিহিম, বাম দিক থেকেও কুমন্ত্রণা দেব। তাহলে বলেন, শয়তান যদি সামনে থেকে, পিছন থেকে, ডান বাম সব দিক থেকে কুমন্ত্রণা দিতে পারে, তখন শয়তান বলতেছে আমি যদি এইভাবে মানুষকে কুমন্ত্রণা দেই, মানুষের অন্তরে চিন্তা চেতনা কুমন্ত্রণাগুলো ঢুকিয়ে দেই, আল্লাহ তুমি জেনে রাখো, তোমাকে আমি গ্যারান্টি দিলাম, ওয়ালা তাজিদু আকসারহুম, ফলে এই আদম সন্তানের অধিকাংশ মানুষকে লা তাজিদু আকসারহুম শাকিরিন, এদেরকে কৃতজ্ঞ, আপনার নিয়ামতের শুকরিয়া আদায় করবে, এরকম অধিকাংশকেই পাবেন না। শয়তান সেই দিন ওয়াদা করেছিল। এবার আপনি এই শয়তানের এই কথাটাকে আপনি এই যুগের প্রেক্ষাপটে আপনি মিলান তো দেখি। শয়তান ওয়াদা করেছিল, আল্লাহ আমি চ্যালেঞ্জ করলাম, তোমার বান্দাকে এমন কুমন্ত্রণা দিব, সামনে পেছন থেকে ডানে বাম থেকে, ওয়ালা তাজিদু আকসারহুম শাকিরিন, এদের অধিকাংশ মানুষে দেখবেন যে শুকরিয়া আদায় করছে না, না শুকরিয়া, খেয়ালে নেই যে আল্লাহর শুকরিয়া আদায় করতে হবে। আপনি দেখেন কতগুলো মানুষ, আপনি বিচার করেন, একটা জরিপ করেন, আমরা আল্লাহর শুকরিয়া কি সত্যি সত্যি আদায় করি? এটা আমাদের চিন্তা চেতনার বাহিরে, আমাদের ধ্যান ধারণার বাহিরে, আমাদের মনেই থাকে না। আমরা যে এত সুন্দর রিজিক ভাত খাই, খাওয়ার পরে আমাদের ভাত খাওয়ার শেষে যে একটা দোয়া আছে, এই দোয়াটার মধ্যে আল্লাহর যে শুকরিয়া আদায় করতে হয়। দেখেন, এটা একটা এক্সাম্পল দিলাম আর কি, যে ভাত খাওয়ার শেষে একটা দোয়া আছে, দোয়াটা আলহামদুলিল্লাহ, আরও বড় আছে, তো এই দোয়াটার অর্থ হচ্ছে শুকরিয়া আদায় করলাম। আমাদের ভাত খাওয়ার পর কি অধিকাংশ মানুষের দোয়াটা মনে থাকে ভাই? থাকে। তার মানে ওই যে শয়তান সেই দিন ওয়াদা করেছিল, ওয়াসওয়াসা দিচ্ছে, সে কিন্তু তার ওয়াদা পালনে এক পায়ে খাড়া, কিন্তু আপনি আমি বুঝতেছি না। আজব। প্রিয় উপস্থিতি, আল্লাহর শুকরিয়া আদায় করতে হবে। আল্লাহ রব্বুল আলামিন কোরআনুল কারিমে আরো অসংখ্য আয়াতের মধ্যে জানিয়ে দিয়েছেন। শুকরিয়াটা আমরা আরো কিভাবে আদায় করব? শাইখুল ইসলাম ইবনে তাইমিয়ার সুযোগ্য ছাত্র ইমাম ইবনুল কাইয়্যুম রহিমাহুল্লাহ, তিনি শুকরিয়া যে আদায় করতে হবে এর 3টা স্টেপ তিনি উল্লেখ করেছেন। তিনি উল্লেখ করেন যে আশ-শুকরু ইয়াকুনু বিল কলবি, প্রথম নাম্বার শুকরিয়াটা হবে অন্তরে অন্তরে, মানে অন্তরে অন্তরে আপনি আল্লাহকে স্মরণ করবেন, এটা হচ্ছে শুকরিয়া 1 নাম্বার। 2 নাম্বারে বলেছেন ওয়াবিল লিসান, মুখ দিয়ে শুকরিয়া আদায় করতে হবে, মানে মুখ দিয়ে, আজকে বৃষ্টি হলো, বৃষ্টি হওয়ার পর আপনি মুখ দিয়ে বললেন যে আল্লাহ আপনি এত সুন্দরভাবে আজকে বৃষ্টিটা দিলেন, আমার এই জমিনের মধ্যে এত যে উপকার হলো আজকে বৃষ্টিটা দেওয়ার কারণে, আমি আপনার প্রশংসা করে শেষ করতে পারবো না আল্লাহ। এই যে মুখ দিয়ে আপনি উচ্চারণ করলেন, এটা 2 নাম্বার। 3 নাম্বার বলেছেন ওয়াবিল জাওয়ারিহ, মানে কর্মকাণ্ডের মাধ্যমে আপনার শুকরিয়াটা আদায় হবে। ইবনুল কাইয়্যুম রাহিমাহুল্লাহ বলেছেন যে কর্মকাণ্ডের মাধ্যমে আপনার শুকরিয়া আদায় হবে। কর্মকাণ্ড কেমন? আল্লাহ আপনাকে এত ধন সম্পদ দিয়েছেন, এই ধন সম্পদ এর মধ্য থেকে এগুলো
দিয়ে আপনার উপরে হজ ফরজ হয়েছে। কি ফরজ হয়েছে? হজ ফরজ হয়েছে। এখন সেই বাইতুল্লাহতে আপনাকে যেতে হবে, হজ করে আসতে হবে। এই যে টাকা খরচ করি, বিমানের টিকিট কেটে বাইতুল্লাহতে আপনি তাওয়াফ করলেন, এরকম রোদের মধ্যে আপনি সাফা মারওয়া সাই করলেন, এই যে এতগুলো কাজ আপনি বাস্তবায়ন করলেন, এইগুলো হচ্ছে ওয়াবিল জাওয়ারিহ, মানে এই কাজের মাধ্যমে আপনি আল্লাহর শুকরিয়া আদায় করলেন, কৃতজ্ঞতা আদায় করলেন। তার মানে তিনটা মাধ্যমে আমরা আল্লাহর শুকরিয়া আদায় করব। প্রিয় উপস্থিতি, শুকরিয়ার অসংখ্য আলোচনা রয়েছে। সময় যেহেতু সংক্ষিপ্ত, আমি আলোচনা আর দীর্ঘায়িত করতেছি না, সংক্ষিপ্ত আকারে এটাই বলবো যে শুকরিয়া যারা আদায় করে আল্লাহ তাদের নেয়ামতগুলোকে বাড়িয়ে দেয়। আর শুকরিয়া আদায় করবেন না, আপনি না শুকরিয়া আদায় করবেন, অকৃতজ্ঞ হবেন, আজ না হয় কাল আপনার সবগুলো শেষ হয়ে যাবে, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওয়াদা। আপনি দেখেন বনি ইসরাইলের মধ্যে, বনি ইসরাইলদের মধ্যে তাদের ইতিহাস পড়ে দেখেন। বনি ইসরাইল তাদেরকে আল্লাহ, আপনি তো এখন মাঠের মধ্যে রসুন পেঁয়াজ ধান এগুলো আবাদ করেন, কিন্তু বনি ইসরাইল সেই জাতির জন্য আল্লাহ ওপর থেকে আসমান থেকে